জীবনটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছে, এখন বাঁচতেও ভাল লাগে না, আবার মরতেও ভাল লাগে না। কোনো কিছুই এখন আর আগের মতো ভালো লাগে না। সব কিছু কেমন জানি খুব ধোঁয়াশা মনে হয়। খুবই খারাপ লাগে। কেনই বা আল্লাহ তাআলা এত অসুস্থ, এত রোগ আমার ভিতরে দিয়ে দিছে। কেনই বা আমি একদিনও সুস্থ থাকি না। বছরের ভিতরে ৩৬৫ দিনের ভিতরে আমি মনে হয় ৩৬৫ দিনের ভিতরে যদি বেশি হইতো আমি তাও অসুস্থ থাকতাম। একটা দিনও ভালো থাকি না, একটা দিনও ভালোভাবে দিন যায় না। কেন বা এমন হইতেছে নিজেও জানি না। জীবনটা এখন আর ভালো লাগে না, বিষাদের মতো লাগে। মন চায় যদি মরে যাইতাম তাহলে ভালো হতো। আসলে মানুষে বলে না যে বুড়ো হয়ে গেলে মানুষে বাঁচার কোনো ইচ্ছে থাকে না, তখন আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমার মৃত্যু দেও তাড়াতাড়ি, আমি মরে যাই। কারণ পৃথিবীর স্বাদ আর আমি গ্রহণ করতে মন চায় না। আমি বুড়া না হয়েও এখন আমার ২০ বছর কিংবা ২৪ বছর বয়সে এখন আমার মৃত্যু স্বাদটা বেশি ভাল লাগতেছে। মানুষ অসুস্থ হলে মানুষের বাঁচার আকুতিটা মরে যায়। আমার এখন সেই রকমই, বাঁচার আকুতি নাই আমার। আমি এখন ভাবি যে আমি মরে গেলে হয়তো বা আমি বেঁচে যাব। প্রতিটা মানুষেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ঠিক আছে, কিন্তু বেঁচে থেকে যদি প্রতিদিনই মৃত্যুর স্বাদ গ্রহণ করে তখন কেমন লাগে? আমার কাছে এমনই মনে হয়। মা যখন মরে গেছে তখন মনে হয়েছে যে পৃথিবীতে আর বেঁচে থেকে বা কি করব, বেঁচে থাকার তো কোনো মানেই হয় না। কিন্তু বাচ্চার দিকে তাকালে মনে হতো যে ছেলের জন্য আরো বাঁচি, ছেলেকে কে দেখবে। এখন আল্লাহ তাআলা একটা ছেলে একটা মেয়ে দিয়েছে, কিন্তু প্রতিটা দিন অসুস্থ, প্রতিটা দিন এক একবার এক এক দিন, এক এক দিন এক এক রোগ, এক এক দিন এক এক রোগ। আর কত বাঁচবো, আর কত সহ্য করব? আমি তো মানুষ, আমারও তো ধৈর্যের একটা সীমা আছে। কত ধৈর্য ধরবো? এত ওষুধ খাইতে 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 এখন আর ভাল লাগে না ওষুধ খাইতে। এখন মনে হয় যে বিষ খাইতেছি আমি। ওষুধ আমি বিয়ের আগে কোনো দিনও ওষুধ খাইতাম না। আমার জ্বর হইতো, বেশিরভাগ জ্বরই হইতো। একটু জ্বর হইলে, জীবনে যদি একবার জ্বর হইতো, আব্বা ওষুধ আনলে ওষুধগুলো আস্তের উপর ফেলে দিতাম। কতদিন আব্বা সামনে বসে আমাকে ওষুধ খাওয়াইছে, আমি আস্তের উপরে পানিগুলা খাইতাম, ওষুধগুলা ঘর থেকে বের হয়ে মুখ দিয়ে ফেলে দিতাম। এমন করতাম, আমি ওষুধ গিলতে পারতাম না। সে মানুষটা আজকে এমন একটা পর্যায়ে এসেছি, একসাথে ৫টা ১০টা ৮টা ওষুধ একসাথে খাওয়া লাগে। কেনই বা আল্লাহ তাআলা আমাকে এত রোগ দিয়েছেন? আমি আল্লাহ তাআলার কি এমন ক্ষতি করলাম যে আমাকে এভাবে কষ্ট দিতেছে? কষ্টের চাইতে আমাকে নিয়ে যাক। আমার এখন আর বাঁচার খুবই খুবই আকুতি কম। আমার এখন বাঁচার ইচ্ছা নাই। ছেলে মেয়েদের কথা মনে পড়লে কষ্ট লাগে, কিন্তু নিজের শরীরের যখন যন্ত্রণা হয় তখন সব কিছু ভুলে যাই। তখন মনে চায় না যে বেঁচে থাকি। দুনিয়াটা আমার কাছে এখন বিষাদময় হয়ে গেছে। খুবই খারাপ লাগে আমার কাছে। আপনাদের ভাইয়া আমাকে বলে প্রতিটা দিন, প্রতিটা ক্ষণে আমাকে বলে যে তুমি ওষুধ খাও, ঠিক মতন খাবার খাও, যে সময় যেটা মন চায় সেটা খাও। তোমার খাওয়া নিয়ে তো কেউ কিছু বলতেছে না। তোমার যে সময় যেটা খেতে মন চায় সেটা খাও। কিন্তু আমার খেতে মন চায় না, কি করব আমি? তো আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি। সবাই আমার জন্য দোয়া করবেন। হয়তো আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিক, না হলে আমাকে নিয়ে যাক। আর বাঁচতে ইচ্ছা করে না, আর বাঁচতে ইচ্ছা করে না। সত্যি বলতেছি, জীবনের প্রতি এখন ঘৃণা জমে গেছে। তরকারিটা রান্না করতে করতে ছেলে বলতেছে ওর খিদা লাগছে। আমটা সেদিন আপনাদের ভাইয়া যে আনছিল, তো পরে
একটা তো থাকতে খাইছি, আর একটা মানে এটা একটু শক্ত ছিল, তো খেয়ে যেতে পারে নাই। পরে আমটা খাইলাম। তারপরে রাত্রে মানে বিকেলে একটু গেছিলাম বাইরে যে কিছু খাবার নিয়ে আসি, কোনো কিছু খাইতে ভালো লাগতেছে না। পরে এখানে একজন আপা চিতই পিঠা বেচে 5 টাকা করে পিস। পরে 6টা আনছি, 1 কেজি চিনি আনছি। কিছু আসলে বানাইতে মন চাইলে বানাতে পারি না, পোলাপান অনেক সময় অনেক কিছু সমস্যা। তো 1 কেজি চিনি আনছি, আর মেয়ে প্রতিদিন এই জুস নিয়ে এরকম করে, তো ওর জন্য এগুলো একটা নিছি। ওকে চাই এগুলো খাওয়াইতে না, কিন্তু খায়, এখন কি করবো। সবাই সবার জন্য দোয়া করবেন। আসলে দেশের পরিস্থিতি খুবই খারাপ, সব দিকে অসুস্থ অসুস্থ। আর আমার জন্য দোয়া